কলিযুগের পরের যুগ কেমন হবে? বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয় জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। এখন আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানবজাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে, সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে, আর ধর্ম কেবলমাত্র 4 ভাগের 1 ভাগই রয়ে গেছে। বর্তমান সময় চারদিকে শুধু লোভ, প্রত্যাশা, অহংকার আর আতঙ্কই দেখতে পাওয়া যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে, আর এই অভিশাপিত যুগের বিনাশ কবে হবে এবং তারপর কোন যুগ আসবে? তাহলে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের পরের যুগ কেমন হবে। বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের একটি 22তম চক্র চলছে। ভগবদ গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায়। ভগবদ গীতা অনুযায়ী পরিবর্তনই সৃষ্টির নিয়ম, আর আত্মা যেমন এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে, যেমন দিনের পর রাত হয়, ঋতুও তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয়, ঠিক সেরকমই এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও একটি সৃষ্টির নিয়ম। ভগবান বিষ্ণুর অনুসারে কলিযুগ গ্রন্থে কলিযুগ সম্বন্ধিত একটি বর্ণনা পাওয়া যায়, যা অনুসারে একদিন ভগবানকে একজন জিজ্ঞাসা করেন, হে প্রভু, এখন তো দ্বাপরযুগ চলছে, আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগকে মানুষ চিনবে কিভাবে? এর উত্তরে ভগবান বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সেই কেশকে কলিযুগের নারীরা কাটতে শুরু করে দেবে। এরপর সবাই নারী পুরুষ সুন্দর দেখাতে নিজেদের সেই চুলকে রং করবে। কলিযুগে কারো চুল লম্বা আর কালো দেখা যাবে না। এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে, বুঝে নেবে সেই দিন থেকে কলিযুগ শুরু হয়ে গেছে। তখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে, কেউ মিলেমিশে একতা হয়ে থাকতে পারবে না। মানুষ নিজের বাড়িতে নিজেদের হত্যা করবে। তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গিয়েছে। তখন আমি শিব আর ব্রহ্মা এক হয়ে যাব, আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব। এরপর এক নতুন যুগের শুরু হবে, যেখানে সব কিছুই সত্য হবে। কলিযুগের সময়কাল। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণই চলছে। এমন মান্যতা রয়েছে যে কলিযুগের শুরু 3102 ঈসাপূর্বে হয়েছিল, যখন 5 গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি আর শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এর অর্থ হলো কলিযুগ 5120 বছর পেরিয়ে গেছে, আর 4,26,880 বছর এখনও বাকি রয়েছে। কিন্তু কলিযুগের বিনাশ কিভাবে হবে, এর বর্ণনাও আমরা ব্রহ্মপুরাণে পাই। কলিযুগে ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে বাড়তে শুরু করবে, সেভাবে নদীগুলোও শুকোতে শুরু করবে। বেইমানি আর অন্যায়ভাবে ধন উপার্জন করা মানুষদের সংখ্যা বৃদ্ধি পাবে। ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতেও পিছবে না। মানুষ পুজোপাঠ, ব্রত, উপবাস এইসব ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে। গরু তার দুধ দেওয়া বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। নিজেদের বাড়িতেই তাদের শোষণ হবে। নিজেদের লোকেরাই তাদের সাথে ব্যভিচার করবে। বাপ বেটি, ভাই বোনের মতো সম্পর্ক শেষ হয়ে যাবে। এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে। বিবাহের মতো পবিত্র সম্পর্কও অপবিত্র হয়ে যাবে, কারণ বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে। যারা বলবান হবে তাদেরই রাত চলবে। আর আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন আর পৃথিবীতে সমস্ত অধর্মীয়দের বিনাশ করে দেবেন। শিবপুরাণেও কলিযুগের সম্বন্ধে বলা হয়েছে। শিবপুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পুণ্যকর্ম ছেড়ে পাপকর্ম বেছে নেবে। সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে। পরস্ত্রীতে মানুষের মন আসক্ত হয়ে পড়বে। মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে। সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে। তখন এমন সময় আসবে, সবাই নাস্তিক আর পশু বিদ্বেষ হবে। সন্তান নিজের মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না। ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে। ধন উপার্জন করার জন্যেই মানুষ লেখাপড়া করবে। মানুষ নিজের জাতি কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে। কলিযুগে নারীরাও নিজের স্বামীকেই অপমান করবে। শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে, কাউকে ভয় পাবে না। কলিযুগে নারীরা নোংরা খাবার খাবে। তাদের আচরণ খুবই খারাপ হবে। স্বামীর সেবা থেকেই সর্বদা মুখ ফিরিয়ে রাখবে। বন্ধুরা, শিবপুরাণে বর্ণিত এই কথাগুলি আজও সত্যি ঘটতে দেখা যাচ্ছে।
এখনও পর্যন্ত কলিযুগে শুধুমাত্র 5,000 বছরই পূরণ হয়েছে। এখনও কলিযুগের সমাপ্ত হতে লক্ষ বছর দেরি রয়েছে। তাহলে একবার ভাবুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছবে তখন সেই সময় কি হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যার বর্ণনা মহাভারতে করা রয়েছে। শ্রীকৃষ্ণের অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে, অধিক বৃষ্টি, প্রচণ্ড অন্ধকার আর খুবই গরম পড়বে। মানুষ ফসল কেটে নেবে, বস্ত্র চুরি করবে, জল পান করার পাত্রও চুরি করে নিয়ে যাবে। চোর নিজের মতো চোরের ঘরেই চুরি করবে, হত্যাকারীরাও হত্যা হবে, চোরের দ্বারাই চোরের নাশ হবে, যাতে মানুষের কল্যাণ হয়। যুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। মানুষ দুর্বল আর নানা রোগে ভুগবে। সেই সময় রোগের কারণে ইন্দ্রিয় নিস্তেজ হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কলিযুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছে যাবে আর পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে ধরবে, তখন আমি কল্কি রূপে অবতার নিয়ে এই সৃষ্টিকে পাপ মুক্ত করব। এরপর এক নতুন যুগ আসবে, তাকে সত্যযুগ বলা হবে। অর্থাৎ যুগ পরিবর্তনে 22তম চক্র পূরণ করে 23তম চক্রে প্রবেশ করবে। এরপর আবার নতুন যুগের শুরু হবে, যাকে সত্যযুগ বলা হবে। কেমন হবে সত্যযুগ? সত্যযুগে আয়ু 17 বছর 18,000 বছর হবে। সত্যযুগে মানুষের আয়ু 4,000 বছর থেকে 10,000 বছর পর্যন্ত হবে। পৃথিবীর লোকে আবার ধর্মের নাম কীর্তন হবে। মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে বল দেবে। চারদিকে শুধু খুশি আর খুশি হবে। পুনরায় মানবতা স্থাপিত হবে। মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে। মানুষ পুজো পাঠ, ব্রত, উপবাস এগুলোকে বিশ্বাস করবে। সত্যযুগে মানুষের নিজের তপবলে ভগবানের সাথে কথা বলতে পারবে। এই সময় মানুষ তার শরীরের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে। আত্মার সাথে পরমাত্মার মিলন হবে, ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনও বহু সময় বাকি রয়েছে। কেননা আমরা কলিযুগে নিজেদের ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের মতোই বাঁচার চেষ্টা করি। কারণ ধার্মিক গ্রন্থে এই কথার বর্ণনাও রয়েছে যে কলিযুগে যেসব মানুষ ধর্ম আর কর্মের ওপর বিশ্বাস রাখবে তাদের সত্যযুগের মতনই সুখের প্রাপ্তি হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিওটাকে একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই ভিডিও সবার আগে তুমি দেখতে পারো।